আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি তৈরি করেছি চিকেন রোস্ট। চিকেন রোস্ট খেতে কিন্তু আমরা সকলেই খুবই পছন্দ করি এবং ঘরে যদি আমরা চিকেন রোস্টটি তৈরি করে খেতে পারি তাহলে কিন্তু আমাদের আনন্দের মাত্রাটা অনেক বেড়ে যায়। আমি আজ যেভাবে চিকেন রোস্টটি তৈরি করেছি সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি। আমি এছাড়াও আরও অনেকভাবে চিকেন রোস্ট তৈরি করতে পারি, তবে আজ আমি যেভাবে তৈরি করেছি সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি। তো চলুন তাহলে আমরা চিকেন রোস্ট তৈরি করার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি সাদা গোলমরিচ, নিয়ে নিচ্ছি পোস্তদানা এবং শাহি জিরা, দারচিনি, জয়ত্রী, জয়ফল 2 টুকরো, আর নিয়েছি 6-7টা সাদা এলাচ নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন, আর সামান্য একটুখানি স্টার অ্যারেঞ্জ নিয়ে নিয়েছি। তো এবার সমস্ত মশলাগুলোকে আমি হালকা টেলে তারপর গুঁড়ো করে নিব। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। এখানে আমি একটা চিকেনকে 4 পিস করে কেটে নিয়েছি, রোস্টের যে সাইজগুলো হয়ে থাকে। তো এবার আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং লবণ দিয়ে মাখিয়ে নেব 15 মিনিট। লবণ দিয়ে খুব ভালো করে মেখে আমি 15 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। আপনারা চাইলে এখানে জর্দা রং ব্যবহার করতে পারেন, আবার জর্দা রং ছাড়াও তৈরি করে নিতে পারেন। আমি আজ কোনো রকম জর্দা রং দিইনি, দেখতে পাচ্ছেন, শুধু লবণ দিয়ে ম্যারিনেশন করে রেখে নিয়েছি। এবার অন্যদিকে আমি 1 কাপ পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি এবং নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কাজু বাদাম বাটা, দিয়ে দিচ্ছি সরিষা বাটা, ধনিয়া বাটা এবং জিরা বাটা। আপনারা চাইলে এটা গুঁড়াও ব্যবহার করতে পারেন, আমি বাটা ইউজ করেছি। গুঁড়া থেকে কিন্তু যদি বাটাটা ইউজ করেন মশলা তাহলে কিন্তু টেস্টের ভালো আসে। এখানে আমি ফেটানো টক দই দিয়ে দিয়েছি 4 টেবিল চামচের মতো। দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো 1 চামচ। লাল মরিচের গুঁড়ো কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে ঝাল হয়ে যাবে। তো এখন আমরা যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি 2 চা চামচ মশলা দিয়ে দিয়েছি এখানে। আর দিয়ে দিব টমেটো সস 3 চা চামচ। আমি কিন্তু এখানে আদা রসুন অ্যাড করেছিলাম, ক্যামেরা অন না করেই কিন্তু আমি আদা রসুন দিয়ে দিয়েছি। আপনারা এখানে 2 টেবিল চামচের মতো আদা এবং রসুন দিয়ে দিবেন। 2 টেবিল চামচ আদা এবং 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিবেন। তো এবার সমস্ত মশলাটা একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করা হয়ে গেলে একটা সাইডে রেখে দেব। অন্যদিকে আমি চিকেনটাকে ভাজতে চলে এসেছি। এখানে কিন্তু এই তেলের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, তো পেঁয়াজ বেরেস্তার ভিডিওটা আমি দেখালাম না। তো এখানে আমি চিকেনটাকে ভেজে নিচ্ছি। চিকেনটাকে খুব সাবধানে দিবেন, এই পর্যায়ে কিন্তু চিকেন ভাজার সময় কিন্তু অনেক তেল ছিটে। তো চূড়া আঁচটাকে কমিয়ে তারপর আমি চিকেনটাকে দিয়ে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি চিকেনটাকে ভেজে নেব, তা না হয় কিন্তু এটা চারিদিকে প্রচুর পরিমাণে তেল ছিটে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চিকেনটাকে একটা পাশ হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এই পর্যায়ে চুলাটা আমি আবার কমিয়ে দিয়েছি, তা না হয় কিন্তু তেল অনেক ছিটে। তো আমি চিকেনগুলো উল্টে দিচ্ছি। বা ঢাকনা দিয়ে ঢেকে আমি চিকেনগুলোকে ভেজে নিব। 2টা পাশ যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি চিকেনগুলোকে তেল থেকে তুলে নিব। দেখতে পাচ্ছেন ফ্রাই প্যানের মধ্যে কিন্তু অনেকটা তেল রয়ে গিয়েছে। আমরা এই তেলের মধ্যে রোস্টটা রান্না করব। রোস্টের মধ্যে কিন্তু তেলের পরিমাণটা বেশিই থাকে। তো সবগুলো চিকেন আমি তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে তারপর পেঁয়াজগুলোকে ব্রাউন করে ভেজে নেব। এর মধ্যে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, তেজপাতা, দারচিনি এবং গোলমরিচ। অল্প কিছু মশলা দিয়ে কিন্তু আমি পেঁয়াজগুলোকে ব্রাউন করে ভেজে নেব বেরেস্তার মতো করে। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু লাল হয়ে এসেছে অনেকটা। তো এই পর্যায়ে আমরা যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। এর চেয়ে সহজ করে কিন্তু রোস্ট রান্না করা যায় না। আমি খুবই অল্প সময়ের মধ্যে এবং অল্প কিছু মশলা দিয়ে কিন্তু আমি আপনাদেরকে রোস্ট রান্না করে দেখিয়েছি। এখানে কিন্তু আমাদের আর কিছুই দিতে হবে না, আমরা সমস্ত মশলাটা কিন্তু একসাথেই পেস্ট করে রেখেছিলাম। এবার এই মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে। এখানে আমি লবণ দিয়ে দিয়েছি, এই মশলার জন্য যতটুকু লবণ প্রয়োজন ঠিক ততটুকুই দিয়েছি, বেশি লবণ কিন্তু
দেইনি। চিকেনটা কিন্তু আমরা লবণ দিয়ে ভেজেছিলাম, সেজন্য কিন্তু লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু মশলাটাকে আমাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো সময় নিয়ে চুলার আঁচটাকে মাঝারি আঁচে রেখে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা, আমি কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখন আমরা ভাজা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে সহজ রেসিপিগুলো শেয়ার করতে। খুবই অল্প মশলার মধ্যে কিভাবে আপনারা ঘরে মজাদার রান্নাগুলো তৈরি করে খেতে পারেন, আমি কিন্তু সবসময় সেই রকম ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। মশলার সাথে চিকেনগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে, দেখতে পাচ্ছেন। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে কমিয়ে আমি 5 থেকে 6-7 মিনিটের জন্য খুব ভালো করে কষিয়ে নেব। কোনো অবস্থাতেই যেন মশলাগুলো নিচে লেগে না যায়, সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি ঢাকনাটি খুলে নিয়েছি এবং নাড়াচাড়া করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে কিন্তু মশলার মধ্যে কোনো অবশিষ্ট পানি নেই, শুধু যা তেল দিয়েছিলাম সেটুকুই আছে এবং মশলাগুলো আছে। এর থেকে বেশি কিন্তু কষানো যাবে না, তাহলে কিন্তু নিচে পোড়া লেগে যেতে পারে, মশলাটা লেগে যেতে পারে, তখন কিন্তু রোস্টের টেস্ট একদমই ভালো আসবে না। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি। চিকেনটা যেন খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়, আমি সেই অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব কিছু আস্ত কাঁচামরিচ। এখন দিয়ে দিব 1/4 কাপ গুঁড়ো দুধ। আমি এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করেছি। রোস্টের মধ্যে গুঁড়ো দুধ ব্যবহার করলে কিন্তু রোস্টের টেস্ট অনেক ভালো আসে। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন। 1 কাপ লিকুইড দুধ দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা কমিয়ে দিতে হবে। তো এখন এর মধ্যে আমরা দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। 1 মুঠ পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসে এবং চিকেনটাকে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। তো দেখতে পাচ্ছেন আমি পুরোপুরি রান্নাটা শেষ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু আমি চিকেনটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে কিন্তু পানিটাও শুকিয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। ঝোলটা কিন্তু গাঢ় হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আমি এরকমই একটু ঝোল রাখতে চাচ্ছি, যেহেতু আমার বাচ্চা ঝোল খেতে রোস্টের খুব পছন্দ করে। তো আমি এইরকমই রাখছি, এর থেকে বেশি শুকাবো না। তো নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিলে কিন্তু রান্নার টেস্টটা এমনিতেই বদলে যায়, খুব ভালো আসে। তো কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো ঘি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকনাটি খুলে নিচ্ছি। এর মধ্যে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা খুব ভালোভাবে ছড়িয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি কয়েক ফোঁটা কেওড়া জল দিয়েই কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নেব। আমাদের কিন্তু মজাদার চিকেন রোস্টটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, খাওয়ার জন্য কিন্তু একেবারেই রেডি। তো আমি 2-3 ফোঁটা কেওড়া জল দিয়ে দিচ্ছি। কেওড়া জলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। এবার হালকা হাতে নাড়াচাড়া করে কিন্তু আমি চিকেনগুলোকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন চিকেন রোস্টটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে। এটি দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে এবং আলহামদুলিল্লাহ এটি খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আপনারা চাইলে এভাবে বাড়িতে চিকেন রোস্ট তৈরি করে নিতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওটি আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।